She's got some nice long hair and you know that she's a bad chick. All the boys. Hey, what's up guys? শুভ বিকাল। সো কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। তো আমার নাম আজাদ আর তোমরা দেখছো এমডি আজাদ ব্লগস। আশা করছি তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি নিয়ে কথা বলছি। সো এটা হচ্ছে আমার ছোট ভাই, এখনো নাম ঠিক করা হয়নি। তো তোমাদের ভিডিও শেষে নামগুলো বলবো, কোনটা ভালো লাগে অবশ্যই বলবে তোমরা, সেইটাই নামটা রাখবো, কারণ হচ্ছে তোমরাই হচ্ছে আমার সব। সো আজকে কি নিয়ে কথা বলবো সেটা তোমরা বুঝতেই পারছো। আজকে কথা হচ্ছে আমি কিভাবে আমার নিজের টাকায় আমার স্বপ্ন পূরণ করলাম। তো কিভাবে, সো তোমরা ভাবতেই পারো এটা হচ্ছে আমার বাবা মার টাকায় কিনেছি, কিছু বলার নেই, তোমরা ভাবতেই পারো এটা হতেই পারে। সো এটা একদমই না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার নিজের স্বপ্ন, আমি নিজের স্বপ্নটা পূরণ করেছি। সো আমি এত টাকা কীভাবে পেলাম, কোথা দিয়ে পেলাম তোমাদেরকে অবশ্যই বলবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ বুঝতেই পারছো একটা ভিডিও বানাতে বহুত মেহনত লাগে। তো তোমরা সাবস্ক্রাইব করবে তো অবশ্যই করবে, আমি জানি তোমরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর শেয়ার করতে ভুলবে না। সো আমি কিভাবে কিনলাম, এত টাকা কোথায় পেলাম তোমাদেরকে বলবো। তো যখন থেকে এই MT15 আমি ইউটিউবে প্রথমবার যখন দেখেছিলাম, তখন সত্যি কথা বলতে সারাদিন বাড়িতে বসে বসে মোবাইলে মানে কোনো কাজ বাজ ছিল না, সারাক্ষণই আর কি মোবাইল, পড়াশোনাটা বাদ দিয়ে দাও, সারাক্ষণ মোবাইলের মধ্যে MT15 ডেলিভারি, MT15 শর্টস, MT15 স্ট্যাটাস, আর ফেসবুকে হোয়াটসঅ্যাপে তো বুঝতেই পারছো মানে অটোমেটিক MT15 স্ট্যাটাস দিয়ে রাখতাম। আর নিজেকে নিজে শপথ করেছিলাম যে আমার বার্থডের দিনকে আমার গাড়ির ডেলিভারি নেবো, বাট সেটা হলো না। কেন হলো না তোমাদেরকে বলছি, কারণ আমি শোরুমে গেছিলাম, শোরুমে যে দাদা উজ্জ্বল দা বলে একটা দাদা আছে, সেই আমাকে গাড়ির ডিল করিয়েছে। সো দাদা বললো যে, কারণ হচ্ছে 2 মাস আগে গেছিলাম শোরুমে কথা বলতে, তা তখন গাড়ির দাম ছিল 1,92,000 আর ব্ল্যাকটার দাম ছিল 1,91,000। সো তখন আর কি আমার পুরোপুরি টাকা জোগাড় হয়ে উঠতে পারিনি, এই জন্য আর কি আমি ভেবেছিলাম পরে নেবো 2-3 মাস পরে আমার বার্থডের দিনকে। বাট আমার বার্থডে হচ্ছে আগস্ট মাসের 15 তারিখে। বাট জুলাইতে যখন দাদার সাথে গাড়ি বুক করতে গেলাম, কারণ হচ্ছে বুকিং ভিডিও তোমাদের মানে ভিডিও ছাড়া আছে, তোমরা চাইলে দেখতে পারো, আমার চ্যানেলেই আছে। সো গেছিলাম যখন, তখন দাদা বললো যে এখন অন রোড প্রাইস চলছে হচ্ছে 1,98,000। আমি দাদা এত দাম কি করে বাড়লো, কারণ বললো প্রতি মাসে দাম 2-3 হাজার টাকা বাড়তেই থাকে, সামনের মাসে আরও 3 হাজার টাকা বাড়বে। সো এর জন্য বুঝতেই পারছো মধ্যবিত্ত পরিবারের ছেলে, তো এত টাকা কোথায় পাবো, এই জন্য আর কি আমি ভাবলাম এই মাসেই নিয়ে নেওয়া উচিত। 21 তারিখে গেছিলাম আমি গাড়ি বুক করতে, আর বলেছিলাম যে 28 তারিখের মধ্যে গাড়ি নিয়ে নেবো। আর এই যে হোয়াইট কালারটা আইস ব্লু ভার্মিলিয়ান, এই কালারটা আর কি শোরুমে অ্যাভেলেবেল ছিল না। দাদা বললো যে গাড়ি আসলে তোমাকে আমি কল করে জানিয়ে দেবো। এই আইস ব্লু ভার্মিলিয়ান কালারটা হচ্ছে আমার ফেভারিট কালার ছিল, বাট আমার বন্ধুরা বাড়ি থেকে সবাই বলছিল ব্ল্যাক কালারটা নিতে, বাট ব্ল্যাকটা আমার অতটা পছন্দ ছিল না, তাও ব্ল্যাকটাই বুক করেছিলাম। সবাই বলছিল যেহেতু আমি শোরুমে যখন এই হোয়াইট কালারটা দেখলাম, তখন আমার মত চেয়ে। তোমরা জানো হচ্ছে আমার সাথে ডেলিভারি নিতে আমার মা গেছিলো আর আমার মেসো। সো মেসোকে জিজ্ঞাসা করলাম কোন কালারটা পছন্দ, মেসো বললো হোয়াইটটাই ভালো লাগছে, মাকে বললাম, মাও বললো হোয়াইটটা পছন্দ। আর বুঝতেই পারছো আমারও ফেভারিট কালার ছিল, এই জন্য আর কি নিয়েই নিলাম। সো মেন টপিকে আসা যাক, গাড়িটা আমি কীভাবে কিনলাম, এত টাকা কোথায় পেলাম। সো আমি যখন এই গাড়িটা আমার ড্রিম বাইক হয়ে উঠছিল, তখন আমি ভেবেছিলাম এইভাবে হবে না, আমাকে টাকা জোগাড় করতে হবে, কারণ হচ্ছে বাড়ি থেকে চাইলে বুঝতেই পারছো দেবে না, নিজেকেই নিজের স্বপ্ন পূরণ করতে হবে। এর জন্য আর কি আমি আমাদের এখানে রিজেন্ট বলে একটা জায়গা আছে, ওখানে কাইড হয়ে গেলাম। ওখানে 3-4 মাস করলাম, ওখান থেকে 3-4 মাস করার পর 30,000 টাকার মতো জমেছিল। 5 থেকে 6 মাস সামথিং করেছিলাম, তারপরে আর ওখানে কাজটা অতটা ভালো লাগছিল না। তারপরে হচ্ছে জোম্যাটোতে ডেলিভারির কাজ করলাম, রাত্রে নাইটেও করেছিলাম, দিনের বেলা করেছিলাম। ওখান থেকে প্রায় 3 থেকে 4 মাস মতো করেছিলাম। পড়াশোনা চলছে, সাথে পড়াশোনাও চলছে প্লাস কাজও চলছে, বুঝতেই পারছো ড্রিম পূরণ করতে হবে। তারপরে হচ্ছে ওখান থেকে প্রায় 70-75 হয়ে গেল টোটাল মিলিয়ে। এরপরে আমি স্কুলে যখন 12 পড়ি, তখন বুঝতে পারছো লকডাউন হয়ে গেল, কাজ বাজও বন্ধ হয়ে গেল। এরপরে স্কুল থেকে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দিয়েছিল, আমার কাছে ফোন ছিল, এই জন্য আর কি আমি ফোন কিনিনি, ওই 10,000 টাকা ব্যাংকে ওইভাবে রেখে দিয়েছিলাম। তারপরে আস্তে 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 আরও টাকা এদিক ওদিক করে জোগাড় করে আমার কাছে হলো পুরো পাক্কা 1.5 লাখ টাকা হয়ে গেছিলো। এরপরে ভাবলো এবার গাড়িটা নিয়ে যাওয়া যাক, কারণ এপ্রিল মাসে নিয়ে বলছিলাম, এপ্রিল মাসে গেছিলাম। আমাদের এখানে আরেকটা শোরুম আছে কদমগঞ্জে, ওটা শোরুম না, ওটা হচ্ছে ডিলার। তো আমার অনেক বন্ধুকে জিজ্ঞাসা করলাম, বললো ডিলারের কাছ থেকে গাড়ি নিস না, অনেক প্রবলেম হতে পারে। এর জন্য আমাদের বারাসাতে মধ্যমগ্রাম শোরুম আছে, ওইখানে গিয়ে আর কি আমার গাড়িটা নিলাম। আর এই ড্রিম পূরণ করতে
বহুত মেহনত লেগেছিল, বহুত টাকা জোগাড় করতে গিয়ে আমার প্রচুর ফেটেছে, বিশ্বাস করো। তো পুরো এই 1.5 লাখ টাকা জোগাড় করতে প্রায় আমার 3.5 বছর টাইম লাগলো, আর ফাইনালি আমার এই ড্রিমটা আমি নিজের করে পেয়ে গেলাম। টাকাটা জোগাড় করতে অনেক কষ্ট হলেও এখন ভালো লাগছে গাড়িটা নিয়ে তোমাদের সাথে ভিডিও বানানোর জন্য। আর আমার খুব ইচ্ছা ইউটিউবে ভিডিও বানানোর, অনেক বড় ইউটিউবার হওয়ার। তোমরা স্বপ্নটা আশা করছি পূরণ করে দেবে। আর তোমাদের বস একটাই কথা বলবো, নিজের ড্রিম, জানি সব ছেলেরই একটা করে ড্রিম বাইক থাকে, তোমাদেরকে সবাই বলছি, দাদা হোক, দিদি হোক, ভাই হোক, সবাইকেই বলছি যতটা পারবে নিজের মেহনতে নিজের টাকা ইনকাম করে নিজে কেনাটাই উচিত। কারণ বাবা মার কাছে চাইতে নিজেকে আমার লজ্জা লাগে। সো আশা করছি তোমাদেরকে যেটা বললাম তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা বুঝতে পারছো গাড়িটার নাম কি দেওয়া যায়। আমি 3টে নাম চুজ করেছি, 3টে নাম তোমাদেরকে বলছি। একটা হচ্ছে ব্যাটম্যান, একটা হচ্ছে ডেভিল, আর হলো হচ্ছে লাকি। এই 3খানা নাম হচ্ছে আমার ভালো লাগে। তো 3খানার মধ্যে কোন নামটা ভালো হবে তোমরাই বলো কমেন্ট করে, আমি সেই নামটাই দেবো। চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তোমরা ভিডিও দেখো বাট অনেকে সাবস্ক্রাইব করো না, বহুত মেহনত লাগে, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। গাইজ আমরা 100টা সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছে, 90টা হয়ে গেছে, আর 10টা করে দাও, 100টা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আমাকে বড় করতে হবে তোমাদেরকে, আমার স্বপ্ন তোমাদের পূরণ করতে হবে, কারণ তোমরাই পারবে আমার স্বপ্নটাকে পূরণ করতে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। এই গাড়ির সাথে একটা ম্যাচিং করে ভালো হেলমেট নেব। তো নেক্সট দেখা হচ্ছে হেলমেট নেওয়ার ব্লগে। তো চলো, টাটা।